চলছে চলবে। আমাদের যোগ্য শিক্ষকরা রাস্তায় কেন জবাব চাই, জবাব পাও। আমাদের যোগ্য শিক্ষকরা রাস্তায় কেন জবাব চাই, জবাব পাও। কেন জবাব চাই, জবাব পাও। তার জন্য অনুরোধ করছি সকল ছাত্রছাত্রীদের, রাস্তাটা কেউ জাম করবে না। আমার দাবি একটাই, প্রশাসনিক হয়রানি মানছি না, মানবে না। আমাদের শিক্ষকের সংখ্যা কম, অনেক ক্লাস মিসও যায়, ক্লাসে মাস্টার থাকে না, অনেক সব মাস্টার মিস যায়। কিন্তু আমাদের দেখেন 60টা মতন স্যার, 60টা মানে 60টা সাবজেক্ট কমে গেল আমাদের। অবশ্যই ওরা ভালো বোঝাতো, আমাদের প্রিয় স্যার ছিল। আমরা পার্মানেন্টলি তাদেরকে ফেরত চাই আমাদের স্কুলে, কেননা আমাদের স্কুলে পড়াশোনা এমন পর্যায়ে চলে গেছে, আমাদের তো এমনিতে সিলেবাস শেষ হতো না, ডবল ক্লাস করেও সিলেবাস শেষ করানো মাধ্যমিকে আমাদেরকে ডবল ক্লাস দেওয়া হয়েছিল। তারপরেও এই যে 6 জন মাস্টার বাদ গেছে, স্যার বাদ গেছে, তারপরে এবার কি করে তাদের মানে বাচ্চাদের আমাদের সকলের সিলেবাস কি করে শেষ করব? আমাদের এখানে কেউ আসেনি এখনো পর্যন্ত। ডিআই কে সকলকেই আমাদের হেডমাস্টার ফোন করেছিল, তাদেরকে জানিয়েছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি, তারা কেউ আসেনি। ধরে আমাদের শিক্ষকরা অবস্থান বিক্ষোভে রয়েছিল বিকাশ ভবনের সামনে। তখন থেকেই পুলিশের বর্বরতা, পুলিশের অত্যাচার, লাঠিচার্জ এবং সর্বশেষে যখন অর্ধনগ্ন মিছিল হয়েছিল তখন স্যার শিক্ষকদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, পিজন ভ্যানে তোলা হচ্ছিল এমনভাবে যেন তারাও তো কোনো শিক্ষকের কাছ থেকেই উঠে এসেছে, তারা এতটুকু সম্মান জানেনি শিক্ষকদের প্রতি। ওইটাই আমাদের সবচেয়ে বড় দাবি, কেন তাদের উপর বর্বরিত অত্যাচার হচ্ছে, শিক্ষকদের যথেষ্ট সম্মান কেন দেওয়া হচ্ছে না, যোগ্যদের কেন যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না, যারা যোগ্য তাদেরকে আমরা স্কুলে ফিরে যেতে চাই। আমাদের প্রিয় শিক্ষকদের চাকরি হারা আজ তারা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে, সেই বিরুদ্ধে আমাদের এই লড়াই। তাদের আবার সসম্মানে আমাদের স্কুলে পেতে চাই। তোমরা কি মনে করো তারা যোগ্য? যারা অবশ্যই তারা যোগ্য, ক্লাস নিয়েছে, সঠিক শিক্ষা দিয়েছে, তারা আমাদের ক্লাস নিয়েছে। আমরা স্কুলে যথাযথ টাইমে স্কুলে এসে দেখি যে স্কুলের তালা দেওয়া। 16 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের যোগ্য দাবিতে তারা হঠাৎ করে আন্দোলনটা করছে। আমরা তাদের অনুরোধ করলাম যে গেটটা খুলে দাও, তারা বললো না, আমরা আমাদের দাবি যথাযথ জায়গায় পৌঁছে দেবো। তাই এখনো পর্যন্ত তারা গেট খোলেনি, তার জন্য স্কুলে ঢুকতে পারছে, বাইরে দাঁড়িয়ে আছে। ছাত্রছাত্রীদের বলেছি ছায়াতে আসতে, কিন্তু কেউ আসতে চাইছে। এই যে আপনার কি একটু মনে হচ্ছে না যে ছাত্রছাত্রীরা এত কষ্ট হচ্ছে? অবশ্যই আমরা ওদেরকে বলেছি যাতে জলের ব্যবস্থা করে দেয়, যে কোনো শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে জানাই, সেই ব্যবস্থা হয়তো আমরা। আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমি যথাযথ যে এসআই, ডিআই, বিডিও, আইসি সকলকে জানিয়েছি।